আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমার প্রিয় দোস্ত বুজুর্গগণ, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার এবং মুসলমান ভাইয়েরা, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, সকলকেই আমার আন্তরিক মোবারকবাদ আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা দিয়েই শুরু করছি। বেশি সময় কথা বলবো না, সামান্য কথাটাই অনেক আমল। আমার হাতে যেটা দেখছেন, আমাদের পবিত্র আল কোরআন, মুসলমানের হৃৎপিণ্ড। পবিত্র আল কোরআন মুসলমানের জন্য, সারা পৃথিবীর জন্য ওপেন টু অল। সারা পৃথিবীর মানুষের জন্য কি ওপেন টু অল। সবাই এটাকে অধ্যয়ন করতে পারে, সবাই এটাকে তেলাওয়াত করতে পারবে। মুসলমান এবং অন্যান্য ধর্মের মানুষ এটাকে কি করতে পারবে, অধ্যয়ন করতে পারে, কিন্তু শর্ত আছে। শর্ত মেনেই তাকে এটাকে স্পর্শ করতে হবে। তো পবিত্র আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহা ৭টি আয়াত আছে। যদি কোনো ব্যক্তি ঈমানের সহিত ৫ ওয়াক্ত সালাতের পর একবার সূরা ফাতিহা, ৩ বার সূরা ইখলাস, যেটা আমরা বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, ৩ বার এটাকে তেলাওয়াত করতে হবে। একবার সূরা ফাতিহা, কুল হু সূরাতুল ইখলাস ৩ বার তেলাওয়াত করতে হবে, এবং দরুদ শরীফ ৫ বার ৭ বার পড়ে নেবেন বন্ধুগণ। এরপরে পড়ে নিয়ে ইখলাসের সহিত আল্লাহর দরবারে তওবায়ে নসুহা করে অতীতের যেই গুনাহগুলো আমরা করেছি, প্রত্যেকেই বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে আমি গুনাহ করিনি। প্রত্যেকেরই গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই উসিলায়, পবিত্র আল কোরআনের উসিলায়, সূরা ফাতিহার উসিলায়, সূরা ইখলাসের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ইখলাসের সহিত হাত উঠিয়ে দোয়া করবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং 1/3 কোরআন তেলাওয়াত করেছেন, সেই সমতুল্য সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আজ এই পর্যন্তই। সকলকে পবিত্র আল কোরআন তেলাওয়াতে করার জন্য, পবিত্র আল কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।